আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমরা একটি ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো আজান। আজানের অস্তিত্ব বা আজানের ইতিহাস সম্পর্কে আমরা জানব। আজান প্রথমে কিভাবে শুরু হয়েছিল এবং তার ইতিহাস কি, তার ঘটনা কি, সেই ব্যাপারে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামের প্রাথমিক যুগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে বা মাদানী জিন্দেগির প্রাথমিক দিকে বর্তমান সময়ের মতো আজানের প্রথা চালু ছিল না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, যাওয়ার পর মদিনার মসজিদ যখন নির্মাণ করা হলো, তো মদিনার মসজিদে মানুষ নামাজ পড়তে আসতেন, সাহাবারা। তো দেখা গেল একটি বিষয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হতে লাগলো। কোনো কোনো সময় দেখা গেল যে কোনো মানুষ নামাজের জন্য অনেক আগে চলে আসছে। আগে চলে আসার কারণে তাকে দীর্ঘক্ষণ সময় অপেক্ষা করতে হচ্ছে। আবার কিছু মানুষ দেখা গেল যে এমন টাইমে এসে পৌঁছাচ্ছে, হয়তো সে জামাত পাচ্ছে না, জামাত ছেড়ে যাচ্ছে। তো এই ধরনের একটা বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হতে লাগলো। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা আল্লাহ রসুল কাছে ব্যাপারটা আল্লাহ রসুলকে বললেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একটি মাসওয়ারায় বসলেন, আলোচনায় বসলেন যে এর সমাধান কিভাবে করা যায়। সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনায় বসলেন কি করা যায়, তো সাহাবারা বিভিন্ন মতামত দিতে লাগলেন। কেউ বললেন যে রসুল আল্লাহ, আজানের সময় হয়ে গেলে সিঙ্গা বাজানো হোক, যে যার আওয়াজ পেয়ে মানুষ বুঝবে, মানুষ জানবে যে আজানের সময় হয়ে গেছে, সে আওয়াজ শুনে মসজিদে আসবে। কেউ বললেন যে রসুল আল্লাহ, যখন নামাজের সময় হবে তখন ঘন্টা বাজানো হোক, ঘন্টার আওয়াজ শুনে মানুষ বুঝবে, জানবে যে আজানের সময় হয়ে গিয়েছে, সে মসজিদে আসবে। তো আল্লাহ রসুল সেটাকে নাকচ করে দিলেন। কেউ কেউ বললেন যে রসুল আল্লাহ, যখন নামাজের সময় হবে তখন কোনো উঁচু জায়গায় গিয়ে একটি আগুন জ্বালানো হোক, যেই আগুন দেখে মানুষ জানবে, বুঝবে যে নামাজের সময় হয়ে গিয়েছে, তো সে নামাজের জন্য আসবে। আল্লাহ রসুল সেটাকেও নাকচ করে দিলেন, বললেন যে না, এটা যারা অগ্নি পূজারক তাদের সাথে সাদৃশ্য হয়ে যাবে। আল্লাহ রসুল সেটাকেও নাকচ করে দিলেন। তো সেই দিনকারের মতো, যেদিনকে আলোচনা হলো সেই দিনকারের মতো কোনো সিদ্ধান্তে এসে পৌঁছানো গেল না। কোনো কোনো কিতাবে এসেছে যে কেউ কেউ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে রাসূল আল্লাহ, একজন মানুষকে পাঠানো হোক, সে অলিতে গলিতে আসসালাতু জামিআতুন, আসসালাতু জামিআতুন, এই শব্দটা সে মানুষকে বলে মানুষকে ডাকতে থাকবে। তো যাই হোক, তো সেদিনকে যখন কোনো সিদ্ধান্তে এসে পৌঁছানো গেল না, তো দেখা গেল কিছুদিন পর কোনো কোনো কিতাবে এসেছে যে প্রায় 20 দিন মতো পর আল্লাহ রসুলের একাধিক সাহাবা একটি স্বপ্ন দেখলেন। তার মধ্যে একজন অন্যতম আনসারী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি, উনিও রাত্রে স্বপ্নে দেখলেন যে একজন ব্যক্তি, অর্থাৎ একটি ফেরেশতা, একটি সিংহা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। তো উনি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, তো যাওয়ার পরে যখন সেই মানুষটাকে দেখলেন, সেই মানুষটা সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, তো তিনি বললেন যে ভাই, আপনি আমাকে এই সিংহাটা বিক্রি করবেন? তো উনি তখন জিজ্ঞাসা করলেন যে তুমি এই সিংহাটা নিয়ে কি করবে? তখন আল্লাহ রসুলের সাহাবা বলছেন যে আমাদের নামাজের জন্য আমি মানুষকে এই সিংহা দিয়ে ডাকবো, এই সিংহা দিয়ে আমি যখন আওয়াজ করব মানুষ নামাজের জন্য আসবে। তো আল্লাহর সেই ফেরেশতা সেই মানুষটাকে বলছেন ঠিক আছে, সাহাবাটাকে বলছেন যে আমি তোমাকে এর থেকে একটা উত্তম জিনিস আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি এইগুলোকে শিখে নাও। তখন সেই ফেরেশতাটা
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবাটাকে এই আজানের শব্দগুলো শেখালেন। আজানে যে শব্দগুলো দেওয়া হয় সেই শব্দগুলি তিনি শেখালেন, এবং কিছুক্ষণ অপেক্ষা করে তিনি তাকবীরের ধ্বনিগুলো শেখালেন, তাকবীরের কালিমাগুলি, তাকবীরের শব্দগুলি তিনি শেখালেন, এবং বললেন যে এভাবে আজান দেবে, কিছুক্ষণ অপেক্ষা করবে, করে নামাজ যখন দাঁড়াবে, নামাজ যখন শুরু হবে তখন এইভাবে তুমি তাকবীর দেবে। তো ওই সাহাবাটা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি যখন এই স্বপ্নটা দেখলেন, দেখার পরেই ওনার ঘুম ভেঙে গেছে। তো উনি দ্রুত গতিতে আল্লাহ রসুলের কাছে এসেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এইরকম স্বপ্ন দেখেছি। আল্লাহ রসুল আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বললেন যে অবশ্যই এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো আল্লাহ রসুলের সাহাবাকে আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, তুমি অপেক্ষা করো, এখনই ফজরের আজানের সময় হবে, তুমি বেলালকে এই কালিমাগুলি শিখিয়ে দেবে, বেলাল এগুলো শুনে শুনে আজান দেবে। তো কিতাবের মধ্যে এসছে, হাদিসের মুহাদ্দিসিনে ইজামগণ লিখেছেন যে যেই সাহাবাটা এই স্বপ্ন দেখেছিলেন তিনি একটু অসুস্থ ছিলেন এবং ওনার গলার আওয়াজ কম ছিল, যার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম দিলেন শিখিয়ে দেওয়ার জন্য। তো উনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আজান যখন দিলেন, তখন একাধিক সাহাবা তখন সেই আজানের শব্দ শুনে, বিশেষ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আজানের শব্দ শুনে দ্রুত গতিতে আল্লাহ রসুলের দরবারে এসে পৌঁছলেন। ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্ন আমিও দেখেছি। অন্যান্য সাহাবারাও বলতে লাগলেন। আল্লাহ রসুলের সাহাবারা এইভাবে আজানটা স্বপ্নের মাধ্যমে দেখলেন, এবং আজানের স্বপ্নের মাধ্যমে আল্লাহ রসুলের সাহাবাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছিল, এবং সেখান থেকে নিয়ে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে এই যে আজানের পরম্পরা, আমরা আজকে আজান শিখছি, আজান দিচ্ছি, সেই হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি ওনার স্বপ্নের মাধ্যমে আমরা পেয়েছিলাম, এবং সেই আল্লাহ রসুলের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে সেই আজানের কালিমাগুলি আমরা মুসলিম উম্মাহ, তাম বিশ্বের মুসলিম উম্মাহ সেইভাবে আজান দিয়ে আসছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান